গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সকলে? আশা করি তোমরা সকলে ভীষণ ভালো আছো। আমি বেশ ভালোই আছি, কিন্তু জানো তো ঘুমটা একদম হচ্ছে না। ভেবেছিলাম এখানে এসে বেশ শান্তিতে ঘুমোবো, কিন্তু বিশ্বাস করো শান্তি বলে কোনো জিনিসই আমার জীবনে নেই। এখন শান্তি জিনিসটাই অতীত হয়ে গেছে। কোনো মতেই শান্তিতে ঘুমোতে দেয় না, বসতে দেয় না, খেতে দেয় না, কিচ্ছু করতে দেবে না। সারাদিন মাম্মা মাম্মা আর মাম্মা, মানে ও আমাকে চোখের আড়ালই করতে চায় না, সবসময় মানে চোখের সামনে থাকতে হবে, এমন একটা ব্যাপার। তো যাই হোক, এটাই ভাবি যে এটা আমার মেয়ের ভালোবাসা, সেটা ভেবেই মনকে সান্ত্বনা দিই। আর এখন শান্তির জিনিসটা তো অতীত, তাই না বলো? একটা যাদের বাচ্চা আছে তারা প্রত্যেকে জানে শান্তি বলে কোনো জিনিসই তাদের জীবনে নেই। তো যাই হোক, মাকে একটু হেল্প করার চেষ্টা করলাম, তারপর মেয়েকেও খাইয়ে নিয়েছিলাম। তো এই যে বন্ধুরা, সকাল থেকে মোটামুটি কাজ হলো, মাকে যতটুকু পারলাম হেল্প করে দিলাম। আমার মায়ের তো বসতেও দেবে না এই মেয়েটা একটু। তারপর মা কোনো রকমভাবে হেল্প নিতে রাজি নয়, মানে এখানে এসেছি ঘুরতে, তো কোনো কাজ করতেও দেবে না, কিছু না। সেই জোর জবরদস্তি যতটুকু করা যায় করলাম। বাকি বোন এখন একটু পরোটা ভাসছে, তো বোনেরও হয়ে এসছে, তাই বোন বললো গিয়ে বস, আমি নিয়ে আসছি। তাই আমি এখন এখানে বসে আছি। এখানে একদম 5 স্টার হোটেলের মতো পরিষেবা পাচ্ছি, সারাদিন বসে ঘুমিয়ে, কোনো কাজকর্ম নেই আর কি। চলো আজকে ভিডিওটা এখান থেকেই শুরু করছি। তো ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখো, আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। আর যদি ভিডিওটি ভালো লাগে তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো সকাল সকাল আমার বোন আমার জন্য বানিয়ে নিয়ে চলে এসেছে লাচ্ছা পরোটা, আর এদিকে সঙ্গে ছিল চিকেন আর আলুর দম। আর বিশ্বাস করো এত দারুণ খেতে হয়েছিল, খুব সুন্দর হয়েছিল পরোটাটা খেতে। আর আজকাল আমার বোন আমাকে এটা ওটা করে খাওয়াতেই থাকে, আমারও ভীষণই ভালো লাগে। আর এরকম একটা বোন থাকা সবার দরকার, খাওয়া দাওয়ার অভাব হবে না, আর বন্ধু বান্ধবেরও দরকার হবে না। মা বাবা বন্ধু বান্ধব সব কিছুর কাজ করে দেয়, একদম অল ইন ওয়ান। আর এদিকে আবার মেয়েকে দেখো, মানে খাওয়া দাওয়ার কোনো নাম নেই, শুধু দেখে যাচ্ছে। খাওয়াতে গেলে হাত যেরকম সমস্যা, আর এমন কিছু খাবে যেটা দেখা যাবে না। এখন খাওয়ারটা তুলবে দেখবে একদম অদৃশ্য, কী যে খাচ্ছে তোমরা বুঝতে পারবে না। ওর শরীরের মাংসটাও তেমনই হয়েছে, কোনো কিছু দেখা যায় না যে আদৌ শরীরের মাংস আছে কি নেই। তো আমার মেয়ে রোগা বলে আমাকে অনেকে অনেক কিছু বলে যে খাওয়াস না না, এই সব ধরনের কথাবার্তা। তাদেরকে আমি বলতে চাই যে আর কী করে খাওয়াবো আমি ওকে? এত জোর করে খাওয়ানোর চেষ্টা করি, এতবার করে খাওয়ানোর চেষ্টা করি। ওর শরীরে যতটুকু দরকার ও ততটুকুই তো খাবে। আর ওর শরীরের মেটাবলিজম হয়তো যথেষ্ট ভালো, ও যেটুকু খায় সেটুকু ওর এনার্জিতে পরিণত হয়ে যায়, আমাদের মতো ফ্যাটে পরিণত হয় না। সেই জন্য ও হয়তো মোটাও হয় না ওর, কিন্তু ওর অ্যাক্টিভিটি তো একদম ওকে। সারাদিন দুষ্টুমি, এনার্জি লেভেল একদম হাই। ডক্টরকে একবার বলেছিলাম যে ওকে এমন কোনো কিছু ওষুধ দিন যাতে ও একটু খাওয়া দাওয়া করে। ডক্টর বলেছিল অ্যাক্টিভ বাচ্চা, হেলদি বাচ্চা দরকার না মোটা বাচ্চা দরকার। তো আর কিছু বলার নেই সেখানে। আর আজকাল যা অবস্থা হয়েছে, হেলদি বাচ্চাই দরকার, মোটা হয়ে কোনো কাজ নেই। এটা তাদের জন্য যারা আমার বাচ্চাকে পাতলা বলে। পুচকুর খাওয়া দাওয়া হলো, তারপরে আমরাও খাওয়া দাওয়া করলাম। কোথায় যাবো? দুজন আছি, যাও। দূরে নেয় যদি, কেন যাচ্ছ ওপরে? তাহলে যেতে হবে না, এখানেই বসো। হনুমানের এই জানলা দিয়ে দেখতে হবে, এদিকে নিচের দিকে নামলে তখন দেখবে। তো এটাকে কোনো রকমে ধরে বেঁধে বুঝিয়ে সুঝিয়ে ডাইনোসরের ভয় দেখিয়ে, ভুলুর ভয় দেখিয়ে, কী কী যে ভয় দেখাতে হয়, সব কী যে নাটক করতে হয়। এই দিক দিয়ে ডাইনোসর আসছে, ওই দিক দিয়ে ডাইনোসর আসছে, এই হচ্ছে ওই হচ্ছে, মানে সেই একরকম মানে নাটক মঞ্চ তৈরি করতে হয় এই জায়গাটাকে, ওই খাওয়ানোর আগে। তারপর সেই সব ভয় টয় দেখিয়ে দেখিয়ে ওকে খাওয়ানো হলো, তারপর আমরাও খাওয়া দাওয়া করলাম। এবার ভাবছি একটু রেস্ট করব, দেখা যাক। কালকের আবহাওয়াটা তো বেশ সুন্দর ছিল, সুন্দর সুন্দর হাওয়া দিচ্ছিলো, ঝোড়ো ঝোড়ো হাওয়া হচ্ছিলো, সারাদিন ঝিরঝির করে বৃষ্টি হয়েছে। আর আমার মানে ঝিরঝির করে বৃষ্টি বেশ ভালোই লাগে, তার সঙ্গে সুন্দর হাওয়া দিচ্ছিলো, আরও ভালো লাগছিলো। আর কালকে ঝড় বৃষ্টি হলো, আজকে কত গরম। এই তো গরমকালের অবস্থা, যেদিন ঝড় বৃষ্টি হবে সেই দিন একটু আরাম পাওয়া যাবে, তার পরের দিন আবার বিভৎস করবো। দেখা যাবে, এখন একটু রেস্ট করবো ভাবছি। এটাই ঘুম পাওয়ানোর চেষ্টা করছি, তো কোনো মতেই ঘুমোচ্ছে না। হনুমান আছে কিনা বলতে পারছি না, আর কই। তো যাও, তুমি দেখে এসো। আমি যাবো না, তুমি একা যাও। আমি দাও, তাহলে যাবো। আরো আরো দাও, আরো কয়। এই গালে না, এই গালে দাও, কপালে দাও। ওলে মাথায় দাও একটা। ওলে ওলে, আচ্ছা আমি একটু দিই। আচ্ছা চলো 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 চলো।
আচ্ছা হ্যাঁ, হামি দিলেই বাচ্চাদের মা যায়। ও দিদুন আছে তো ছাদে জল খুলো না, দিয়ে খুলো না, দিয়ে খুলো। চল ওই দে, দেখেছিস হনুমান? ওই দে হনুমান, দেখেছিস? ওই দে। হাই ওই দে ওখানে আছে। তো এই যে বিকেলবেলায় আমি একটু এসেছিলাম ছাদে, যখন এসেছিলাম তখন মেয়ে ঘুমোচ্ছিল, এখন মেয়ে উঠে গেছে। দাঁড়াও তোমাদের দেখাই, ঘুমিয়ে টুল 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 টুল। এসো তো, এসো আমার কাছে, এসো তাড়াতাড়ি। ও সোনা, ঘুম থেকে হয়ে গেল ঘুম? হ্যাঁ সোনা, আমার গুল্লু বাচ্চা, আমার ছোঁয়া বাচ্চা, আমার গুল্লু বাচ্চা। তোর ঘুম হয়ে গেল, ঘুম থেকে উঠে গেছে। আমি কিছুক্ষণ আগে ছাদে এসেছিলাম, একটু হাওয়া দিচ্ছিলো তাই, কিন্তু এখন তো গাছের একটা পাতাও নড়ছে না, গাছের পাতা সম্পূর্ণ নড়া বন্ধ করেছে। আমি ঘেমে গেছে। ফুটেছে হচ্ছে যে নয়নতারা ফুল, দেখতে পাচ্ছ? আজকে এই যে এই গোলাপ গাছটায় অনেকগুলোই ফুল ফুটেছে প্রায়। আর এই যে দেখো, এই জবাটা সেদিন বোন নিয়ে এসেছিলো, কি সুন্দর লাগছে ফুলটা। তো গুড ইভিনিং বন্ধুরা। কি বলবো আর, মানে এমন এমন ঘটনা ঘটে না, এক সময় মাথা মুন্ডু এত গরম হয় কিছু বলার নেই। এই পাড়ার দোকানেই পাঠিয়েছিলাম, আমার মাসির মেয়ে এসছে, তাকে পাঠিয়েছিলাম দুটো কুরকুরে আনতে। মেয়ে কুরকুরে খাবে কেউ জেদ করছিল, তো কুরকুরে নিয়ে এসছে যথারীতি। কুরকুরে নিয়ে এসে মেয়েকেও দিয়েছে একটা প্যাকেট ছিঁড়ে, আর আমার ওই বোনটাও একটা প্যাকেট ছিঁড়ে খাচ্ছিলো। তো মেয়েটা যেটা খাচ্ছিলো সেখান থেকে নিয়ে আমি একটুখানি খেলাম। দিয়ে দেখছি কুরকুরেটা এত বাজে টেস্ট, আমার এত বাজে টেস্ট। মেয়ে কিন্তু তার মধ্যে দু একটা কুরকুরে খেয়ে ফেলেছে। দিয়ে দেখলাম যে ডেটটা এক্সপায়ার। তখন ডেটটা এখানেই ছিল, ঠিক হ্যাঁ এই জায়গাটাতেই, নাকি কোন জায়গাটাতে? দাঁড়াও, এটা হচ্ছে যে যে দুটো আনা করেছিলাম তার মধ্যে এটা একটা, এটা 24, এই যে ডেট দেখতে পাচ্ছ। আর এখানেও সেম জায়গাতে ডেট ছিল। এই যে দেখতে পাচ্ছ ডেটটা জায়গাটা। তো দুটোই ডেট দেখলে তোমরা, একটার মধ্যে ডেট আছে, একটার মধ্যে ডেট নেই। যেটা ডেট নেই সেটা ছিল 2023 টু 2023, মানে মাসটা ঠিক মনে নেই, কিন্তু দুটোই 2023 ছিল, এইটুকু মনে আছে। যেহেতু দুটোই 2023, তো এখানে এক্সপায়ার হয়ে গেছে পুরো কনফার্ম, সেই জন্য মাসটা অত খেয়াল নেই আমার। তো সেটা নিয়ে আবার বোনকে দিয়ে ঘুরিয়ে পাঠালাম, যে দোকানে গিয়ে দেখা যে এটা এক্সপায়ার ডেট। তখন ইচ্ছে করছিল যায়, কিন্তু কী হয়, বাড়িতে আছি, নাইটি পরে আছি, আবার ড্রেস চেঞ্জ করতে হবে, সেই জন্য বোনকে পাঠালাম। তো ও গেছে, ওকে তো কোনো গুরুত্বই দেয়নি, আর চেঞ্জও করে দেয়নি। আবার আমি গেলাম, তারপর চেঞ্জ করতে না, তারপর বলতে গিয়েছি। তারপরে আমি আর আমার বোন গেলাম দোকানে গিয়ে বললাম যে আপনি ভাই এক্সপায়ার ডেট জিনিস দিয়েছেন কী করতে। উনি তো যথারীতি ওনার বাড়িতে একটা বাচ্চা ছেলে কর্মচারী আছে, তার উপর দৌড় দিয়ে দিচ্ছেন যে আমি দোকানে ছিলাম না, সে দিয়েছে। তো আমি তাদেরকে এটাই বলতে চাই, আপনি ছিলেন না, সে দিয়েছে, কথাটার মানেটা কি? আপনি দোকানে এমন একটা তার বাচ্চা ছেলে রেখেছেন কেন, যার এইটুকু নলেজ নেই যে কোনটা এক্সপায়ার জিনিস কোনটা কী জিনিস, আর আপনি দোকানের মধ্যে এক্সপায়ার জিনিস রেখেছেন কেন? একটা কুরকুরে দিচ্ছেন ভালো, একটা দিচ্ছেন এক্সপায়ার। যদি দুটো এক্সপায়ার দিতেন তাহলে মানতাম যে ভুল হয়ে গেছে। একটা দিয়েছেন ভালো জায়গা থেকে ছিঁড়ে, একটা দিয়েছেন ভেতরের থেকে বের করে, তাহলে এটা তো শয়তানি বুদ্ধি হলো না? আর কুরকুরে মানে এইসব জিনিসপত্রগুলো বাচ্চারাই বেশি খায়, তো এগুলো খেয়ে বাচ্চারা তো অসুস্থ হতে পারে। আমাদের যদি বাচ্চা যদি অসুস্থ হয়ে যায়, আমরা কাকে ব্লেম করব? দোকানে গেলাম, জানো না সেই যেরকম কথা, আমি তো দিইনি, এই বাচ্চাটা দিয়েছে, হ্যান করেছে ত্যান করেছে। তো আপনি এরকম বাচ্চা দোকানে রেখেছেন কেন? অন্তত ব্যবসাটা তো নিজের কাজটা তো ভালোভাবে করবেন। আমি বুঝে পাই না, মানুষ নিজের ব্যবসার চক্করে, নিজের একটুখানি মানে স্বার্থে, একটুখানি লাভের চক্করে এটা ভাবেন যে কারো মানে জীবনের উপর চলে আসতে পারে সে ব্যাপারটা। একটা বাচ্চা খেয়ে সে জিনিসটা সহ্য নাও করতে পারে, তার ফুড পয়জন হতে পারে, তার হাজার রকম সমস্যা হতে পারে। নিজের 5 টাকা ইনকামের জন্য, 5 টাকার মধ্যে কতটুকু লাভ হয় ভগবান জানে, সেটুকু লাভের জন্য মানে এত বড় একটা রিস্ক নিয়ে নেয় যে সে এক্সপায়ার জিনিসটা একটা মানুষকে দিয়ে দিচ্ছে। আজব সব চিন্তাভাবনা, আজব সব মানে থিঙ্কিং, মানে মাথা পুরো গরম হয়ে গেছে। মানে কী বলবো, সন্ধেবেলায় এর উল্টো পাল্টা ঘটনা। তো সন্ধেবেলা ওইরকম একটা ঘটনার পর আর চা কফি কিছুই খাওয়া হয়নি। তারপর মাথাটা ভীষণ ধরেছিল, তো ভাবলাম যে একটু কফি করে নিই, তাহলে মাথাটাও ছেড়ে যাবে। সেই জন্য 3 জনের জন্য বানিয়ে নিয়েছিলাম কফি, আমি, বোন আর আমার মাসির মেয়ে, সেই কারণে। আর এখন দেখো বাজে রাত 9টা বাজতে 10
এই সময় বানালাম কফি। তো এই সময় কফিটা খাচ্ছি। অনেকটা রাত হয়ে গেল, এরপরে আবার খাবারও খেতে হবে। আমার মেয়ে ওই যে নিয়ে এসছে লিকুইড চকলেটগুলো, ওগুলো তো খাচ্ছে গোটা মুখে মাখছে। মানে ওর এতই ভালো লাগে, খেয়ে ওর পোষায় না, ও মুখেও মেখে নেয়। কি হলো দেখাও। হ্যাঁ এখন লজ্জা কেন পাচ্ছে? দেখাও দেখাও দেখি, হাত সরাও অনেকটা দেখি দেখো মুখটা। হ্যাঁ বাদরের মতো গোটা মুখে মেখেছে, দেখাও না রবি সোনা আমার। এদিকে ঘুরো ঘুরো, হ্যাঁ 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 এখন পরিষ্কার করছে মুখটা। হ্যাঁ হ্যাঁ গোটা মুখে মেখে এখন মুখ পরিষ্কার হচ্ছে।